সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের বিশেষ রেসিপি চিকেন শাহি কোরমা। এই পর্যায়ে আমরা স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে মুরগির মাংস ভেজে নেব। এই পর্যায়ে সেই তেলেই আমরা পেঁয়াজকে আলতো আঁচে ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গেলে এর সাথে আমরা পেঁয়াজ বাটা যোগ করে দিচ্ছি। এরপর ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি এটি কষানো পর্যন্ত। এই পর্যায়ে আমরা এটির সাথে রসুন বাটা ও আদা বাটা যোগ করে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন এটি মিহিভাবে চারদিকে মিশে যায়। এরপর এটির সাথে পেস্তা বাদাম, চীনা বাদাম, জয়ফল ও জয়ত্রী ফলের বাটা মিশিয়ে নিচ্ছি, এতে স্বাদ বৃদ্ধি হবে। এরপর ভালোভাবে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কষানো হচ্ছে। এ পর্যায়ে এটির সাথে আমাদের স্বাদমতো 2 কাপ দুধ, তরল দুধ হতে হবে, তরল দুধ আমরা মিশিয়ে নিচ্ছি। এরপর তরল দুধ দেয়া হয়ে গেলে এরপর ভালোভাবে আমরা এই তরল দুধটাকে আমরা রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিব আমরা। এরপর কষানো হয়ে গেলে এর সাথে আমরা গরম মশলা যোগ করে দেব। এরপর গরম মশলা দেবার পর আমরা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমাদের একটু ঘন ঘন নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়, আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলোর আঁচ যেন আলতো হয়। বেশি আঁচে গেলে সমস্যা, আবার অল্প আঁচে থাকলেও সমস্যা। এরপর আমরা এর সাথে মতো তেজপাতা যোগ করে দেব। আমরা এখানে একটি তেজপাতার ব্যবহার করেছি। এরপর আমরা ভালোভাবে নেড়ে এটিকে মিশিয়ে নেব। এরপর আমরা এই পর্যায়ে দারচিনি যোগ করে দেব এবং তার সাথে 2টো এলাচ এবং এই পর্যায়ে আমরা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমরা আমাদের স্বাদমতো পানি যোগ করে দেব। পানিটা পরিমাণ মতো হতে হবে, বেশি হলে আবার আপনাকে ঝোল শুকানো পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তাই আপনি আলতোভাবে ধীরে ধীরে পানি ঢালবেন যেন বেশিও না হয়ে যায় আবার কমও না হয়ে যায়। এক কথায় আপনার স্বাদ মতো হতে হবে। এরপর আমরা ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। এই মেশানোটা একটু ঝোল শুকানোর আগ পর্যন্ত মেশাতেই থাকতে হবে। এরপর কষানো হয়ে গেলে স্বাদ মতো হলুদ এবং পরিমাণ মতো আপনার স্বাদ মতো লবণ আমরা যোগ করে দেব। এরপর ভালোভাবে মিশিয়ে আমরা কষিয়ে নেব। এ পর্যায়ে আমরা আমাদের আগে ভেজে রাখা মুরগির মাংস যোগ করে দেব। এই পর্যায়ে আমরা ভালোভাবে নেড়ে এটিকে কষিয়ে নেব।
খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে পুড়ে না যায়, তাই ঘন ঘনভাবে আপনাকে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে এই পর্যায়ে আপনাদের স্বাদ মতো দুধ ও টক দই অ্যাড করে দিতে পারেন। এই পর্যায়ে আমরা ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা আমাদের স্বাদ মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। এরপর স্বাদ মতো মরিচ দিয়ে আমরা ঢেকে দেব, এটি সিদ্ধ হয়ে হওয়া পর্যন্ত। এই আমাদের আজকের রেসিপি। দেখুন সুন্দরভাবে আমাদের চিকেন শাহি কোরমা প্রস্তুত হয়ে গিয়েছে। সকলকে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসি।